আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন সবাই কেমন আছি। আলহামদুলিল্লাহ আমরা আজকে দেখলাম যে প্রাইমারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তা অনেকেই ফলাফল পেয়ে সন্তুষ্ট, অনেকে অসন্তুষ্ট। তা সবার কি অবস্থা একটু জানাবেন। আর সামনে যেহেতু অন্যান্য চাকরির পরীক্ষা আছে, যারা অল্পের জন্য আমাদের পরীক্ষা খারাপ হয়েছে বা যে কোনো কারণেই হোক এবার আপনি মেরিট লিস্টে আপনার নাম আসেনি, এরকম যারা মন খারাপ করছেন, আসলে মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা আপনার জন্য যেটা ভালো সেটাই দেখবেন নির্ধারণ করে রেখেছেন। অন্য কোনো আর যাই ফ্যাক্টর থাকুক না কেন, দেখবেন দিন শেষে আপনি সেটা পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে প্রিয় ভাই বোন, আমরা আজকে আরও একটি গণিত ক্লাস করব। স্পেশালি আমাদের নিবন্ধন, পাশাপাশি 10ম থেকে 20তম গ্রেড, বিসিএস এবং অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য আমাদের এই ক্লাসগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমরা সামনে নিবন্ধনের জন্য একটা ফ্রেশ কোর্স শুরু করতে চাচ্ছি। ইনশাল্লাহ যারা ভর্তি হতে চান তারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন। পাশাপাশি আমরা ফ্রি ক্লাসগুলো চলমান রাখবো। যারা ঘরে বসে প্রস্তুতি নিচ্ছেন, ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো যারা রেগুলার করেন তারা জানেন যে ক্লাসগুলো কিন্তু অনেকটা হেল্পফুল। ঠিক আছে প্রিয় ভাই বোন, আমি জানি অনেকের মন খারাপ, যেহেতু আজকে ফলাফল দিয়েছে, অনেকের ফলাফল হয়তো সন্তোষজনক হয়নি। যারা টিকলেন, কে কত পেয়ে টিকলেন ইনশাল্লাহ কমেন্টে জানাবেন তাহলে, এবং কত পেয়েও আপনার হলো না সেটাও জানাবেন, তাহলে আমরা একটু ধারণা পেয়ে যাব যে ওভারঅল আসলে ফলাফলের কি অবস্থা। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই বোন, আমি আবারও বলি, ইনশাল্লাহ আপনার জন্য যা ভালো আল্লাহ তাআলা সেটাই নির্ধারণ করে রেখেছেন। কেউ মন খারাপ করব না। আজকে আমাদের সর্বশেষ যে বড় একটা নিয়োগ, প্রাইমারি শিক্ষক নিয়োগ, সেটার ফলাফল প্রকাশিত হয়েছে। আমি একটু জাস্ট জানতে চাচ্ছি আপনারা কোন জেলা থেকে কত নম্বর পেয়ে টিকেছেন, এবং যারা টিকতে পারেননি অর্থাৎ কত নম্বর পেয়েও আপনার হলো না, সেটা আপনারা একটু কমেন্টে জানাবেন। তাহলে ওভারঅল আমরা বুঝতে পারবো আসলে কতটুকু ফলাফল, মানে কতটুকু নম্বরে কাদের হয়েছে এবং কতটুকু নম্বরের জন্য আপনার হলো না। ঠিক আছে, আমরা সবাই এটি একটু জানাবো। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন জয়েন করেছেন। সবাই সবাই আমরা একটু ক্লাসে জয়েন করব, এবং কি করতে হবে, ক্লাসটি একটু শেয়ার করে দিব যাতে অন্যরাও আমাদের ক্লাসে যুক্ত হতে পারে। প্রিয় ভাই বোন, আমরা সবাই ক্লাসটি একটু শেয়ার করে দিব। ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা ফলাফল দেখতে পারেননি একটু অপেক্ষা করুন, যেহেতু একসাথে অনেক মানুষ ফলাফল দেখছে, একটু সার্ভারের সমস্যা হতেই পারে। একটু ধৈর্য ধরলে ইনশাল্লাহ পরে দেখতে পারবেন। আচ্ছা, আপাতত আমাদের যে সময় শিডিউল, আমাদের নতুন ব্যাচের ক্লাস 25শে জানুয়ারি থেকে শুরু হবে ইনশাল্লাহ। দেখা যাক, তারপরে আমরা জানিয়ে দিব আমাদের গ্রুপে সকল প্রকার পোস্ট দিয়ে আমরা বলে দিব কখন ক্লাস বা রুটিন কখন বা কিভাবে পড়ানো হবে, সবকিছু সেখানে ইনশাল্লাহ পাবেন আপনারা। যারা ভর্তি হতে চান সরাসরি আমাদের পেজে নক করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, সেখানে নক করলেও হবে। প্রিয় ভাই বোন, যারা আজকের ফলাফলে আমরা মন খারাপ করব না। মনে রাখবো আল্লাহ তাআলা আমার জন্য যা ভালো, দিন শেষে সেটাই আমার জন্য হবে। মানে আপনার জন্য যেটা নির্ধারণ করা আছে, যেখানে রিজিক নির্ধারণ করা আছে, সেটাই কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, তা আপনার চেষ্টা করে যেতে হবে, কারণ চেষ্টার ফল অনেক সময় আরো সুমিষ্ট হয়। ঠিক আছে, অর্থাৎ মনে করতে হবে যে আমার কিছুটা গ্যাপ ছিল, সেই জন্য আমার ফলাফল ভালো হয়নি। অন্য কোনো দোষারোপ করলে আসলে লাভ নেই। দিন শেষে নিজেকে ডেভেলপমেন্ট না করে অন্যকে দোষারোপ করে আলটিমেটলি কোনো লাভ হবে না। আপনাকে আরো ভালো করতে হবে, মানে নিজের ভিতর থেকে আরো ডেভেলপমেন্টের চেষ্টা করলে দেখবেন ইনশাল্লাহ সফল হবেনি। যত প্রকার অসাধু পন্থা বা যা থাক না কেন, যদি আপনার রিজিকে থেকে থাকে, দেখবেন এটা অটোমেটিক আপনার কাছে চলে আসছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন দেখছি উত্তীর্ণ হয়েছে, অনেক অনেক ভালো লাগলো। আচ্ছা, খুব ভালো লাগলো। তো যারা আমরা টিকতে পেরেছি, যারা আমরা
আজকের রেজাল্টে যাদের ফলাফল এসেছে আমরা একটু জানাবো কত নম্বর পেয়ে আমাদের হলো এবং কোন জেলা থেকে, পাশাপাশি কত নম্বর পেয়েও হলো না, অনেকের দেখা গেল 70-এর বেশি নম্বর আছে কিন্তু হয়নি, এরকম যদি কেউ থেকে থাকি আমরা একটু কমেন্টে জানাবো। জানি অনেকেরই মন ভালো নেই। ফারিয়া সেতু আপু অনেক অনেক আসলে কষ্ট লাগলো যে 68 পেয়েও আসলে আসলো না। দেখা যাক কি হয়, আসলে এটা খুবই দুঃখজনক। যাদের 60-র বেশি নম্বর, অনেকের দেখা যায় 70-র বেশি নম্বর থাকার পরও অনেক জেলাতে আসেনি। আবার আমরা যতটুকু খবর পেয়েছি অনেকে 58 পেয়েও টিকেছে। আসলে সত্য মিথ্যা এখনো জানি না, পরবর্তীতে আমরা এর আরও যাচাই বাছাই করলে সঠিকটা বুঝতে পারবো যে কিভাবে কি হলো। তো যেহেতু আজকেই রেজাল্ট হলো, এটা নিয়ে আমরা আরও সামনে আরও অনেক আলোচনা হবে বা অনেকের সাথে কথাবার্তা বলার পর সঠিকটা বুঝতে পারবো। কনগ্রাচুলেশন, কনগ্রাচুলেশন। অনেকেই টিকেছে, আমার ভাই বোনরা অনেকেই আসলে সফল হয়েছে। তা আমি আসলে যারা সফল হয়নি তাদের তাদের উদ্দেশ্যেই বেশি কথা বলতে চাচ্ছি, যে যারা সফল হতে পারেননি, কেন হলো না সেটা নির্ধারণ করতে হবে। কেন আপনি এইবার সফল হতে পারলেন না সেই জায়গাটা খুঁজে বের করতে হবে, সেই জায়গাটা ইমপ্রুভমেন্ট করতে হবে, আর একটু ভালো করার চেষ্টা করতে হবে। ভাই বোন, সামনে যে পরীক্ষাটা আছে সেটার প্রতি মনোযোগী হতে হবে। এরকম অনেক চাকরি পরীক্ষা দিয়েছি যেগুলোতে 5 নম্বরই তুলতে পারিনি, আবার অনেক পরীক্ষায় 5 নম্বর পেয়ে ভাইবা দিয়েছি, চাকরি হয়নি। মনে করেন যেহেতু চাকরি না হওয়ার পর মনে রাখবেন সবই জিরো, অর্থাৎ একটা পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর অবশ্যই সেটা কি যে ধাপগুলো, অর্থাৎ পিলি, রিটেন বা ভাইবা, অনেকটা পিলি দিয়ে ভাইবা যেটাই থাক না কেন, শতভাগ সফল হওয়ার পরেই বলতে পারবো যে আমি সফল। যারা SMS পেয়েছি, উত্তীর্ণ হয়েছি, আপনাদের কিন্তু আরো একটু জায়গা পাড়ি দিতে হবে, তাই না? এরপর ইনশাল্লাহ আমরা সবাই যে আলহামদুলিল্লাহ সর্বশেষ যেটা বলা সেটা কিন্তু বলতে পারবো। আচ্ছা, অনেকে দেখতে 73 পেয়েও টেকেনি, লুৎফুন্নেসা ময়না আপু বলছে। সালাহুদ্দিন ভাই বলতেছে 72 পেয়েও আসেনি, খুব কষ্টকর আসলে এই কথাগুলা। আচ্ছা ঠিক আছে আপু, যাদের মন অত্যন্ত খারাপ কি করা যাবে, ক্লাস তো আসলে আমাদেরকে চালায় যাইতে হবে। মন খারাপ থাকলে একটু ব্রেক দিয়ে আবার আমরা ক্লাস করি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমাদের ঈশিতা আপু সফল হয়েছে, ভেরি গুড ভেরি গুড। নুসরাত জাহান আপুর 68 পেয়েও আসেনি। খুবই দুঃখজনক। তাহমিনা বেগম বলতেছে 66 পেয়েও আসেনি। যাক, আমরা অনেকটা ধারণা পেলাম যে অনেকেই আসলে অনেক ভালো নম্বর 73, 68, 66 পেয়েও আসলে এই যাত্রায় তারা সফল হতে পারেনি। দেখা যাক সামনে তাদের ভাগ্যে আরো ভালো কিছু থাকতে পারে। সহকারী প্রধান শিক্ষক হয়নি তাতে কি হয়েছে, সহকারী শিক্ষক হয়নি তাতে কি হয়েছে, সামনে তো প্রধান শিক্ষক পরীক্ষা আছে, সেখানে আপনি ভালো করতে পারবেন। একই প্যাটার্ন, একই সবকিছু। তারপরে তো যদি নিবন্ধন দিয়ে কলেজের প্রভাষক হওয়া যায়, ভালো না? আরো ভালো, কিন্তু সেটা সম্মানও বেশি, সব দিক থেকেই ভালো। ঠিক আছে, আল্লাহ আসলে নিজে আপনার সব থেকে উত্তম রিজিক কিন্তু নির্ধারণ করে দিবেন। মন খারাপ করবো না, যাদের পরীক্ষায় ফলাফল আসেনি মন খারাপ করবো না, ঠিক আছে? আমরা পড়াশোনায় চলে যাই, পড়াশোনা করলে মন ফ্রেশ হয়ে যাবে, দুঃখ কষ্ট ভুলে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকের আমরা জাস্ট বীজগণিতের কিছু মান নির্ণয়ের প্রশ্ন সমাধান করব, শর্টকাট এবং সূত্র দুই পদ্ধতিতেই করবো ইনশাল্লাহ। এই প্রথম প্রশ্ন, এটা দিয়ে আমরা ক্লাসটি শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দিশাহীন যাত্রী বলছে যে 70+ তাও আসেনি, খুবই দুঃখজনক, খুব কষ্ট লাগলো আসলে। উম্মে হাবিবা আপুর আসলে অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পেরেছি আপু। আচ্ছা, শিপন কবির ভাই আলহামদুলিল্লাহ, অনেক আপনাকে কনগ্রাচুলেশন ভাই, কবির ভাই কনগ্রাচুলেশন। না, আমরা কেউ কষ্ট পাবো না, আপনার জন্য যা ভালো সেটাই হবে, এই কথাটা আমরা একটু মনে রাখবো।
অনেকেরই মন খারাপ। যাক, টেনশন করবেন না, দেখবেন যে ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আচ্ছা, অনেকেরই আসলে কষ্ট হচ্ছে, দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবন চলতে হবে, কিছু করার নেই। একটি চাকরি কিন্তু আপনার আসলে ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। আবার এই যে 1-2 মার্কসের জন্য যাদের চাকরি হলো না, তাদের মনোকষ্ট আমরা বুঝি, কারণ এরকম পরিস্থিতি আমরাও ফেস করে আসছি। ঠিক আছে প্রিয় ভাই বোন, আসলে আমরা এখন কষ্ট পেলেও কিছু করার নেই, কারণ সময় চলে যাবে, আবার একটা পরীক্ষা চলে আসবে। কি কারণে এখানে হলো না জাস্ট সেটা ফাইন্ড আউট করব। অনেকেই আমরা বলবো প্রশ্নভাস হয়েছে, ডিভাইস পার্টি ছিল, সবই আসলে আমাদের এগুলো নিয়ে আসলে চলতে হয়। বাংলাদেশের যে অবস্থা, আসলে দুর্নীতি সব জায়গায়, যার যার জায়গা থেকে বলেছি প্রতিবাদ করবো। অর্থাৎ আপনি যে হলে পরীক্ষা দিয়েছিলেন সেখানে যদি এরকম একটা ডিভাইস পার্টি বা এই প্রশ্ন ফাঁস এগুলো যদি ধরতে পারতেন, তাহলে হয়তো আপনার সার্থকতা। আপনি তো পারেননি, তাই না? আপনি তো প্রমাণ করতে পারেননি। তো প্রমাণ করতে যদি পারলাম না, সেটা নিয়ে আর ভেবে আমাদের কি হবে? আমরা এরপর থেকে আরো আরো নিজের যার যার জায়গা থেকে আরো সোচ্চার থাকবো এবং এই ধরনের কাজ থেকে নিজে বিরত থাকবো, অন্য কেউ হইতে দিব না, সেটা প্রতিজ্ঞা করি। ঠিক আছে? এবং আমার যে ইমপ্রুভমেন্টের জায়গা, সেটা আমরা সর্বোচ্চ লেভেলে নিয়ে যাই, এই জিনিসটা আমরা নিয়ত করি। ঠিক আছে প্রিয় ভাই বোন, আমরা অঙ্কে চলে যাচ্ছি। পড়তে তো হবেই, কি আর করার। আচ্ছা দেখেন, এক্স প্লাস ওয়াই, খুব খারাপ লাগছে অনেকের জন্য, তারপরও ক্লাস আসলে নিতে হবে। দেখেন এখানে বলা হচ্ছে x প্লাস ওয়াই সমান 4, x মাইনাস ওয়াই সমান 2 হলে x আর y এর মান কত, অর্থাৎ x এর মান y এর মানটা বের করতে হবে। এটার কয়েকটা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে আমরা এইভাবে করতে পারি। তাহলে এখান থেকে দেখেন, আমি যদি যোগ করি, যোগ করলে দেখেন আমি যদি যোগ করি এটা কাটা যাবে, তাহলে থাকবে 2x সমান 6, তাহলে x এর মান হবে 6 ভাগ 2 সমান সমান 3, তাই না? আচ্ছা, এখন এই যে x প্লাস ওয়াই সমান সমান 4, আমি তো x এর মান পেয়ে গেছি 3, তাহলে 3 প্লাস ওয়াই সমান সমান 4, তাহলে y এর মান হচ্ছে আমার 4 মাইনাস 3, তাহলে y এর মান হচ্ছে 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 1। এছাড়া আমি অপশন টেস্ট করেও সহজে বুঝতে পারি যে 3 আর 1, এই 3 আর 1 যোগ করলে হয় 4, 3 থেকে 1 বাদ দিলে হয় 2, এই কথাটা উপরে কিন্তু বলা আছে। চাইলে আমরা অপশন টেস্ট করতে পারি, পাশাপাশি আমরা চাইলে এইভাবে সমাধানের মতো করেও কিন্তু করতে পারি। খুবই কষ্টকর আসলে। আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো লাগলো ভাই। ইকবাল ভাই, অত্যন্ত অত্যন্ত দুঃখজনক। ঠিক আছে শিপন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই। আচ্ছা, আমরা কি এই প্রশ্নটা বুঝতে পেরেছি? আমরা দেখেন অপশন টেস্ট করে মান নির্ণয়ের প্রশ্ন খুবই সহজ। 3 আর 1 যোগ করলে 4, 3 থেকে 1 বাদ দিলে 2, তাই না? প্রিয় ভাই বোন, মনটা শক্ত করে আবার আমরা পড়াশোনায় মনোযোগী হয়ে যাই। যাদের আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদেরকে জন্য আমরা শুভকামনা জানাই। যাদের হয়নি তারা আমরা আরো 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 নিজেকে ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সেটা আমরা ভাবি। ঠিক আছে? আচ্ছা, আমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন আবারও আসলাম। বলা হচ্ছে x প্লাস ওয়াই সমান 4, x মাইনাস ওয়াই সমান 2 হলে x ও y এর মান কত হবে? তা আমরা উত্তর হিসাবে নিচ্ছি 3 আর 1, 3 এবং 1। কারণ দেখেন 3 আর 1 যোগ করলে 4 হয়, আর এই 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, তাই না? অপশন টেস্ট করেছি, অপশন টেস্ট। পাশাপাশি এইভাবেও আমরা করতে পারবো, x প্লাস ওয়াই সমান 4, x মাইনাস ওয়াই সমান হচ্ছে 2। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে এটা কাটলে তো y থাকবে না, তাহলে x আর x মিলে কি হয় 2x, 4 আর 2 6, তাহলে এই 6 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 3, তাহলে x এর মান 3 আমি পেয়ে গেলাম। তাহলে আমি যদি এখানে 3 বসাই আর এই y যদি y এর মতো রাখি, এটা যদি 4 থাকে, তাহলে আমি এই পাশে নিয়ে গেলে y সমান কত আসবে? 4 মাইনাস 3 সমান সমান 1, অর্থাৎ y হচ্ছে 1 আর x হচ্ছে 3। সবাইকে আমরা বুঝতে পেরেছি কিনা? আচ্ছা প্রিয় ভাই বোন, আমরা সবাই একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দিব, উপস্থিতি খুবই কম। ঠিক আছে? আচ্ছা, সবাই আমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছি কিনা?
এছাড়া যারা আমরা প্রাইমারিতে কোনো কারণে সফল হতে পারিনি, আমরা এখন নিবন্ধনের সামনে যে পরীক্ষা বা অন্যান্য চাকরির পরীক্ষার জন্য নিজেকে একদম বেসিক থেকে আমরা নিজেকে স্ট্রং করব, সেই হিসাবে আমরা চাইলে আমাদের যে 19তম নিবন্ধন কোর্স যেটা আছে সেখানে ভর্তি হতে পারবো। লাইভ চলাকালীন সময় মাত্র 1199 টাকায় এই নাম্বারে টাকা পাঠিয়ে আপনি আমাদের ব্যাচে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমরা 2 নম্বর এই প্রশ্নটি সমাধান করব। একই রকম প্রশ্ন, সবাই মনটাকে একটু শক্ত করে শুরু করে দিই, যাদের হয়েছে তাদের তো আনন্দের সাথে আরো ভালো করে পড়া উচিত। ঠিক আছে, একই রকম প্রশ্ন, তবে এখানে গুণফল চেয়েছে। গুণফল এই এক্স ওয়াই বলতে একটা সূত্র ছিল না এবির, এই যে এবি এরকম একটা সূত্র ছিল না, সেই সূত্রটা আমাদের লাগবে। সেই সূত্রটা কি? x প্লাস ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস x মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করলে এই অঙ্কটা আমরা সমাধান করতে পারবো। আচ্ছা, সবাই আমরা খুব দ্রুত উত্তর করব, অনেকে উত্তর দিয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এই যে x প্লাস ওয়াই, তাহলে এই মানটা কত দেওয়া আছে 6, তাহলে 6 ডিভাইড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এই x মাইনাস ওয়াই দেওয়া আছে 4 ডিভাইড 2 হোল স্কোয়ার। আমরা যদি কাটাকাটি করি তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এই যে এটা ভিতরে কাটছি, 6 কে 2 দিয়ে কাটলে 3, 4 কে 2 দিয়ে কাটলে 2, তাহলে 3 তিরিকা 9 আর এখানে হবে 4 সমান সমান কত 5, তাহলে সঠিক উত্তর 5। আমাদের আজকের টপিক হচ্ছে মান নির্ণয়, অর্থাৎ মান দেওয়া থাকবে, সেখান থেকে সূত্র প্রয়োগের মাধ্যমে মান বের করতে হবে। পাশাপাশি আমরা চাইলে অপশন টেস্ট বা অন্যান্য আরো কিছু ওয়ে আছে, সের মাধ্যমে অঙ্কগুলো সমাধান করতে পারবো। যেমন এই অঙ্কটা দেখেন, আমরা যদি অপশন টেস্ট করি আমাদের উত্তর হয়েছে 5, তাহলে আমাদের উত্তর যে 5 হইলো, এই 5 কিন্তু কিসের এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই 5 হইলে দেখবেন এক্স এর মান যদি 5 হয় আর ওয়াই এর মান যদি 1 হয়, তাহলে দেখেন তো 5 আর 1 6, আবার 5 থেকে 1 বাদ দিলে 4, আর 5 আর 1 গুণ করলে 5। এইভাবেও চাইলে আমরা অপশন টেস্ট করে মেলাতে কিন্তু পারি। ঠিক আছে, আমরা 1 এবং 2 নম্বর বুঝতে পেরেছি কিনা এবং এই এক্স ওয়াই এর সূত্রটা আমরা পারি কিনা আমরা একটু কমেন্টে জানাবো। না, পড়াশোনার ইচ্ছা মরে গেলে হবে না, আজকে থেকে নতুন উদ্যমে আমরা শুরু করবো আবার ইনশাল্লাহ। ঠিক আছে, আর সবাই আমরা ক্লাসটি একটু শেয়ার করে দিব, সবাই আমরা 2 থেকে 3টা করে শেয়ার করে দিব। এবং যারা আমরা এখন থেকে আরো মনে রাখবেন বেসিক থেকে নিজেকে স্ট্রং করতে হবে, তা আপনারা চাইলে আমাদের এই নিবন্ধন কোর্সে জয়েন করতে পারেন। প্রতি স্লাইডে দেখবেন আমাদের বিকাশ নাম্বার এবং কত টাকা পাঠাতে হবে দেওয়া থাকে, আপনি চাইলে জয়েন করেন ইনশাল্লাহ। সামনের বার এইবার থেকে আরো ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, অনেক ভাই বোন কিন্তু পড়াশোনা করে টিকেছে, এই জিনিসটা মনে রাখবে। তাই অন্যজন টিকলে আপনাকেও কিন্তু টিকতে হবে। কোনো একটা কারণে যারা আমরা ফলাফল ভালো করতে পারিনি, আমরা এইভাবে নিজেকে শক্ত করব যে আল্লাহ তাআলা আমার জন্য আরো ভালো কিছু রেখেছেন। ঠিক আছে, আচ্ছা তাহলে 1 এবং 2 নাম্বার ডান কিনা? ডান। হ্যাঁ, ডান বলেছেন সবাই আলহামদুলিল্লাহ। আমরা 1 এবং 2 নম্বর প্রশ্ন কিন্তু অলরেডি সমাধান করেছি। এবার চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। আচ্ছা, এবার দেখেন বলা হচ্ছে যে x মাইনাস ওয়াই 2 এবং x ওয়াই 24 হলে, এটা হলে হবে, হলে x এর ধনাত্মক মান কোনটি? মানে ধনাত্মক বলাতে এটা পজিটিভ হবে আর কি, এই x এর মান চাইছে। এবার কিন্তু এই y এর মান চায় নাই আর কি, ঠিক আছে, এটা বের করতে বলে নাই। তাহলে আপনি এটা কিভাবে সমাধান করতে পারেন একটু চিন্তা করেন, যে x থেকে y বাদ দিলে হবে 2 আর x y এর গুণফল হবে কত 24। তাহলে x এর ধনাত্মক মান কোনটি? একটা জিনিস আমরা এটা চিন্তা করি যে x এবং y এর গুণফল হইতে হবে 24, তাই না? আচ্ছা, আবার x থেকে y বাদ দিলে হবে 2,
এইখান থেকে আপনি দেখেন, আমরা যদি এই এক্স এর মান যদি ধরি 6 আর ওয়াই এর মান ধরি যদি 4, খেয়াল করে দেখেন এই এক্স আর ওয়াই গুণ করলে 24 আর এক্স থেকে ওয়াই বাদ দিলে হয় 2। তাহলে আমরা খুব সহজেই এক্স এর মান কিন্তু পেয়ে গেছি 6 আর ওয়াই এর মান হচ্ছে 4। এইটা একটু বুদ্ধি করে করা, তবে এইভাবে তো সবসময় করতে পারবো না, আমাকে সূত্রটাও শিখতে হবে। সেই সূত্রটা কি সেটাও আমি শেখাবো। তার আগে একটু খেয়াল করি, আরেকবার একটু দেখি যে এটা কিভাবে সলিউশন করলাম। আচ্ছা লাভলু ভাই, আলহামদুলিল্লাহ, অনেকেই ভালো করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এইটা এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসলে যদি এক্স ওয়াই দুইটাই চাইতো তাহলে অপশন টেস্ট করে আমরা খুব সহজে করতে পারতাম, আরো সহজে। আরেকটা জিনিস একটু খেয়াল করতে পারেন, আরেকভাবে এই অঙ্ক আমরা সমাধান করতে পারি, একটু দেখি। দেখেন এই এক্স ওয়াই বলতেছে 24, তাহলে কোন কোন দুইটা সংখ্যার গুণফল 24 হয় সেটা যদি বের করতে পারি অঙ্ক আরো সহজ হয়ে যাবে। একটু দেখি, একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করি। দেখেন 2 গুণ 12, ওই যে গুণনীয়ক করতেছি, 3 গুণ 8, 4 গুণ 6। একটু খেয়াল করলে দেখেন এইখানে যদি বিয়োগ করি হয় 23, এখানে বিয়োগ করলে হয় 10, এখানে বিয়োগ করলে হয় 5, এখানে বিয়োগ করলে হয় 2, এই যে 6 থেকে 4। এখন এক্সটা কিন্তু আগে আছে, তার মানে এক্স এর মানটা হবে বড়, ঠিক আছে, আর ওয়াই এর মানটা হবে ছোট। দেখেন যদি অন্য কোনো কঠিন সংখ্যাও থাকতো এইভাবে আপনি খুব সহজে এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারতেন। তার মানে একটু ক্রিয়েটিভ ওয়েতে চিন্তা করতে হবে। এটা কিন্তু মনে রাখবেন এই ম্যাথগুলোকে গাণিতিক যুক্তি বলে, ঠিক আছে, অথবা মানে অনেক সময় বলা হয় ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, অর্থাৎ সবসময় যে সরাসরি সূত্র বা একটা এক্স মানে ইকুয়েশন করে করা যাবে এরকম না, অনেক সময় চিন্তা করে করতে হয়। এই অঙ্কটা অনেকটা এরকম যে এক্স মাইনাস ওয়াই 2 এবং এক্স ওয়াই 24 হলে এক্স এর ধনাত্মক মান কোনটি, অর্থাৎ এক্স এর মান 6 আর ওয়াই এর মান হচ্ছে 4, তাহলে এই জিনিসটা কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। না, মাথা কাজ করবে, মাথা কাজ করবে, আমি সময় দিব ইনশাল্লাহ, টেনশন করবেন না। দেখেন এই প্রশ্নটা আমি একটু ঘুরায় দিব এখন, দেখি, বলছি না সবাইকে শেখাবো। মনে করেন এই প্রশ্নটাই পরীক্ষা আসছে, এইখানে যদি 5 থাকে, 5 মনে করেন এক্স মাইনাস ওয়াই হচ্ছে 5, বলেন তো সেক্ষেত্রে এক্স এর মান কত হবে, দেখি আপনাদের বুদ্ধিটা। সেক্ষেত্রে এক্স এর মান কত হবে, এই যে এইখান থেকে চেষ্টা করেন। এক্স মাইনাস ওয়াই কে যদি আমি 5 বলি, এক্স ওয়াই যদি গুণফল 24 হয়, তাহলে এক্স এর ধনাত্মক মান কোনটি, সেক্ষেত্রে এক্স এর মান কত হবে, অথবা ওয়াই এর মান কত হবে, কারণ এক্স পেলে তো ওয়াই অটোমেটিক আমরা পাবো। একটু বলেন তো চিন্তা করে প্রিয় ভাই বোন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করবো ইনশাল্লাহ। দেখবেন আপনার জন্য, আপনি ভাবতেছেন প্রাইমারি চাকরি হলে আপনার জন্য ভালো হইতো, তাই না? সামনে দেখেন আপনার জন্য আরো কোনো ভালো চাকরি কিন্তু অপেক্ষা করতেছে, শুধু সময়ের অপেক্ষা। একটু ধৈর্য ধরি, নিজেকে গুছিয়ে নেই, নিজের ভুলভ্রান্তিগুলো খুঁজে সেটা সংশোধন করি। ইনশাল্লাহ আমলের ফলাফল আমরা নিয়তের উপর নির্ভরশীল। আমরা নিয়ত করবো যে আল্লাহ তাআলা আমাকে যেহেতু প্রাইমারি শিক্ষকের চাকরিটা দিল না, যাতে আল্লাহ এর থেকেও ভালো চাকরি আমাকে দেয়, সেই দোয়া আমরা করব। যারা টাকা দিয়ে যারা চাকরি নিল তারা ধ্বংস হয়ে যায়, সহজ কথায় তারা তারা ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা আসলে মেনে নেওয়া যায় না যে অনেকে 70 পেয়েও চাকরি হয় না, অনেকে কিন্তু যোগ্যতা না হয়, যদি হয়ে থাকে, যদি সেভাবে আমরা আসলে যেটা জানি না সেটা বলবো না, যদি এরকম কেউ করে থাকে সে ধ্বংস হয়ে যায়, সহজ কথায়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এইখানে যেহেতু 5, এই যে এইখানে যেহেতু 5 আছে, এইখানেও 5 আছে, তাহলে একটা হবে 8 আর একটা হবে 3, এখানে আমরা উত্তরটা পাবো। তার মানে বড়টা হবে এক্স এর মান, ছোটটা হবে ওয়াই এর মান, তাহলে সঠিক উত্তর হবে 8। সেক্ষেত্রে সঠিক উত্তর হবে 8। আচ্ছা প্রিয় ভাই বোন, একটু কষ্ট করে আমরা ক্লাসটি শেয়ার করে দিব।
যাতে আরো ভাই বোন আমাদের সাথে জয়েন করতে পারে। আচ্ছা, যারা আসলে প্রাইমারিতে পরীক্ষার জন্য হতাশ হওয়ার কিছু নেই, বলেছি না আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, আপনি সামনে এগিয়ে যান। তো যারা একদম নতুন করে প্রস্তুতি শুরু করেছেন তাদের জন্য আমরা একদম ফ্রেশ একটা নিবন্ধন কোর্স নিয়ে আসছি 25শে জানুয়ারি থেকে। আপনি চাইলে আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। এই নাম্বারে আপনি 1199 টাকা পাঠাবেন, তারপরে পেমেন্ট ডান লিখলে আমরা অ্যাড করে দেবো ইনশাল্লাহ। পাশাপাশি চাইলে ইংরেজি কোর্সও জয়েন হওয়া যাবে, সেখানে 140টা ক্লাস পাওয়া যাবে। আমার প্রস্তুতি যদি ভালো হয়, চাকরি কেন হবে না? ডিভাইস পার্টি হোক, প্রশ্ন ফাঁস করে হোক, চাকরি হচ্ছে না? আমি নিজে চাকরি পেয়েছি, একটা প্রশ্ন কারো কাছে শুনেও কোনোদিন উত্তর করিনি। ডিভাইস বা প্রশ্ন ফাঁস দূরের বিষয়, আমার মতো হাজারো মানুষ কিন্তু চাকরি পাচ্ছে। আপনার মতো হাজারো মানুষ কিন্তু যারা আমাদের ক্লাস আছে তাদের মধ্যে অনেকে সফল হয়েছে। এই জন্য টেনশন করবো না, চাকরি হয়ে যাবে, দেখবেন এক সময় আপনি ঠিকই সফল হয়ে গেছেন। ঠিক আছে প্রিয় ভাই বোন, এটা নিয়ে আর টেনশন করবো না। আচ্ছা, 4 নম্বর প্রশ্নে চলে আসি। দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? একটু চিন্তা করে আমরা উত্তর দেই। পাশাপাশি যারা আমাদের নিবন্ধন কোর্সে যুক্ত হতে চান, এই নাম্বারে টাকা পাঠাবেন 1199 টাকা। আমরা 4টি বিষয়ের 100রও বেশি ক্লাস নিব ইনশাল্লাহ। আচ্ছা, অনেক উত্তর বলেছেন 2। দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? দেখেন, দুটি সংখ্যার যোগফল বলছে 15, বিয়োগফল 13। এরকম প্রশ্ন পরীক্ষা আসলে ছোট সংখ্যা বের করার সিস্টেম, এই যোগফল থেকে বিয়োগফলটা বাদ দিতে হয়। তাহলে 15 বিয়োগ 13 ভাগ হচ্ছে 2, তাহলে 2 ভাগ 2 সমান সমান 1। আর বড় সংখ্যাটা বের করার সময় মনে রাখবেন এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে 28 ভাগ 2 সমান সমান 14। তাহলে ছোট সংখ্যাটি হবে 1 আর বড় সংখ্যাটি হবে 14। পাশাপাশি একটু খেয়াল করলে দেখেন 1 আর 14 মিলায় 15 হয়, 14 থেকে 1 বাদ দিলে 13 হয়, তাই না? দেখেন খুব সহজে কিন্তু আমরা ধরতে পারি। নিবন্ধনের কোর্সটি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে 25শে জানুয়ারি থেকে। আমরা চাইলে আজকেই ভর্তি হতে পারবো, ভর্তি হয়ে আমরা গ্রুপে অ্যাড থাকি। যারা ভর্তি হতে চান এই নাম্বারে টাকা পাঠাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ 100রও বেশি ক্লাস, 0 থেকে যা যা পড়ানো দরকার সেটাই পড়ানো হবে। আচ্ছা, আর এছাড়া ইংরেজি কোর্স 750 টাকায় ভর্তি হওয়া যাবে লাইভ ক্লাস চলাকালীন সময়ে। আচ্ছা, দুটি সংখ্যার যোগফল 15 এবং বিয়োগফল 13, ছোট সংখ্যাটি কত? আমরা বুঝতে পেরেছি কিনা সূত্রটা? যদি যোগফল আর বিয়োগফল প্রশ্নে দেওয়া থাকে, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা বড় সংখ্যাটি পাবো, আর এই দুইটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা ছোট সংখ্যাটি পাবো। আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1, অর্থাৎ ছোট সংখ্যাটি এখানে চেয়েছে। ঠিক আছে, ডান সবাই? আচ্ছা, এবার আমরা 5 নম্বর এই প্রশ্নটি সমাধান করব। দেখেন, বলা হচ্ছে a প্লাস b সমান 7, a মাইনাস b সমান 3 হলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কত? আমরা একটু চেষ্টা করি সবাই। আচ্ছা, আমরা এখন 5 নাম্বার প্রশ্নে আছি। আমরা দেখি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান, দেখেন সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা, তাহলে a প্লাস b এর মান আছে 7 আর a মাইনাস b হচ্ছে 3, তাহলে 3 7 21। খুবই সহজ একটা প্রশ্ন, খুবই ট্রিকি প্রশ্ন, দেখতে সহজ, তবে একটু ভুল হয়ে গেলে কিন্তু অনেক সময় আবার এই ধরনের ছোট ছোট প্রশ্ন আমাদের উত্তর ভুল হয়ে যায়, তাই না? তো আমরা একটু সতর্ক হয়ে উত্তর করব।
আচ্ছা, আমিনা খাতুন আপু ধন্যবাদ, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, আমরা অ্যাড করে দিচ্ছি। যারা আজকের ক্লাসে আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি হবেন মাত্র 1199 টাকায় ভর্তি হতে পারবেন লাইভ ক্লাস চলাকালীন সময়, কারণ লাইভ শেষ হলে 3000 টাকা ভর্তি ফি, লাইভে হচ্ছে 1199 টাকা। আচ্ছা, আমরা প্রশ্নটা দেখি। এই স্কোয়ার, এটা কিন্তু ওই যে সব থেকে যেই সূত্রটা আমাদের পরীক্ষায় বেশি আসে, আমরা দেখি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে আমরা বলি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটা কিন্তু আমরা বীজগণিতে পড়ি না, এরকম কেউই আসলে নাই, সবাই আমরা জানি এই সূত্র দিয়ে অঙ্কটা সমাধান করা হয়েছে। আচ্ছা, এখন আমরা আরেকটা প্রশ্ন সমাধান করব। দেখেন এইখানে a মাইনাস বি সমান দেওয়া আছে 7 আর এ বি সমান 60 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু খেয়াল করলে দেখি এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা সূত্র আছে, একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে মাইনাস হলে পরে প্লাস হয়, এখানে প্লাস হলে এখানে মাইনাস হয়। তাহলে আমাদের এই অঙ্কের জন্য যেহেতু মাইনাসের মান আছে, আমার কোন সূত্রটা দরকার, আবারও লিখি, আমাদের কিন্তু পরেরটা দরকার, তাই না? আমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা সমাধান করতে পারবো। তাইলে a মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে 7 7 49, 7 স্কোয়ার প্লাস 2 ইন্টু 60 দিতে হবে, তাহলে 7 7 49 যোগ হচ্ছে 120। তাহলে কত হবে আপনার একটু কমেন্টে জানান সবাই। আলহামদুলিল্লাহ, আপনারা একদম সঠিক উত্তর দিয়েছেন, তাহলে 169। অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাদের। 169। এই প্রশ্নগুলো কিন্তু নিবন্ধন পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো বারবার পরীক্ষাতে আসছে এবং আবার আসবে। এছাড়া অন্যান্য চাকরির পরীক্ষাতেও দেখবেন এরকম মান নির্ণয়ের প্রশ্ন দিয়ে দেয়, দেখতে সহজ মনে হলেও অনেক সময় ছোটখাটো একটু যোগ বিয়োগ ভুল হওয়াতে অঙ্কগুলো আমাদের ভুল হয়ে যায়, তাই না? আচ্ছা, এবার দেখেন আগের এই সূত্রের অঙ্কটা সমাধান করেছি, এবার আরেকটা সূত্র দেখেন, এইটারও কিন্তু সূত্র আছে হোল স্কোয়ার। হোল স্কোয়ারের সূত্র আমরা চাইলে যেটা একদম মেইন যে সূত্র আমাদের, সেটা দিয়ে আমরা করতে পারি। সেই সূত্রটা কি এক্স প্লাস ও, এইভাবে আমরা শিখছি ছোটকালে, যদিও এই দুইটা আলাদাভাবে লেখা যায়, আমি একটু সাজায় লিখি এখন। আচ্ছা, এখন তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত, 8, এই দুইটা মিলায় হচ্ছে 8, 2 ইন্টু 7, এই যে দেওয়া আছে মান, তাহলে 8 যোগ হচ্ছে 14, তাহলে কত হয় 22। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 22। আরো অন্যভাবে চাইলেও করা যায়, চাইলে এই সূত্র দিয়েও আমরা অঙ্কটা করতে পারতাম সাজায়া। আবার যারা আরেকটু চালাক তারা আসলে মুখে মুখে অনেক অঙ্ক করে ফেলে। তো যাই হোক, আমরা এই সলিউশনটা লিখে রাখতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে 7 নম্বর প্রশ্ন কিন্তু সমাধান করলাম। প্রিয় ভাই বোন, যারা আমাদের ফ্রেশ নিবন্ধন কোর্সে ভর্তি হতে চান তারা কিন্তু সেই কোর্সে 100টি ক্লাস, 100টি পরীক্ষা এবং সকল ক্লাস রেকর্ড থাকবে, ক্লাসের পর ক্লাসই শেষ করা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন মান নির্ণয়ের প্রশ্ন, তবে সরাসরি বীজগণিতের যে মানটা দেওয়া থাকে না, এইভাবে অনেক সময় বলে দেয়, মানে বলে দিছে প্রশ্ন। দেখেন, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি 250 এবং সংখ্যা দুটির গুণফল 117 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। আচ্ছা, তাহলে এটা কিভাবে আমরা করতে পারি? আমাদের কিন্তু সংখ্যা দুটি বের করতে হবে। তাহলে
দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে বর্গের সমষ্টি বলতে কি বোঝায়? ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি, বর্গের সমষ্টি। তাহলে বর্গের সমষ্টি, আমরা সংখ্যা দুটাকে এবি ধরে নিয়েছি, এবি। তাহলে বর্গের সমষ্টি কত? 250। আচ্ছা, একটা গেল। সংখ্যা দুটির গুণফল তারা বলতেছে 17। তাহলে এই 117, অর্থাৎ সংখ্যা দুটিকে আমরা এ আর বি ধরে নিয়েছি, অর্থাৎ একটা সংখ্যা এ আর একটা সংখ্যাকে বি, এটা আমি ধরে নিছি। ধরে নিয়ে আমার এই লেখাটা ঠিক আছে কিনা এটা আপনারা একটু কমেন্টে জানান। আচ্ছা, অনেকে 8-এর উত্তর বলতেছে বি। আচ্ছা, এখন দেখেন আমাদের কিন্তু বলছে সংখ্যা দুটি কত, অর্থাৎ এই এ এর মান লাগবে আবার বি এর মান লাগবে। এইটার সব থেকে সহজ সিস্টেম দেখেন তো, কোন অপশনে দুইটা সংখ্যার গুণফল 117? এইটাই আপনার উত্তর। আচ্ছা, এই যে দেখেন 13 এবং 9, 13 এবং 9 এই দুটা গুণ করলে 117 হয়। এবং দেখতে হবে যে এই যে কথাটা বলছে এটা মিলে কিনা। তাহলে আমি দেখি, তাহলে এই স্কোয়ার সমান হবে কি 13 স্কোয়ার সমান সমান 169, আর বি স্কোয়ার সমান কত 9 স্কোয়ার সমান সমান 81। দেখেন এই দুটা যোগ করলে যদি 250 হয় তাহলে আমাদের উত্তর হয়ে গেছে। হ্যাঁ, 250 হয়েছে, তার মানে আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, সবাইকে আমরা বুঝতে পেরেছি? তাহলে একটু ডান লিখে দিব। সবাইকে আমরা বুঝতে পেরেছি কিনা তাহলে একটু কষ্ট করে ডান লিখে দিব। আচ্ছা, ঠিক আছে। অনেকেই বিন্যাস সমাবেশের ক্লাস চেয়েছেন, ইনশাল্লাহ হবে। আচ্ছা, ঠিক আছে, পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এবার দেখেন বলা হচ্ছে যে x - 1/x হচ্ছে √2 হলে x² + 1/x² এর মান কত? আচ্ছা, তাহলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। x² + 1/x, এই পুরোটা স্কোয়ার দিয়ে দিতে পারি। তাহলে দেখেন এইটারও কিন্তু যে দুইটা সূত্র দেখেছিলাম, যেহেতু মাইনাস আর মাইনাস আপনি মাইনাস লিখতে পারবেন, হোল স্কোয়ার এইখানে মাইনাস এখানে দিতে পারে প্লাস, এইভাবে মনে রাখবেন। এই দেখেন, তাহলে এই x কাটা, এই √2 এর উপরে স্কোয়ার প্লাস 2, তাহলে 2 + 2 সমান সমান হচ্ছে 4। এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই ম্যাথগুলো আসলে অনেক সময় রিটেন পরীক্ষাতে আসে, এই জন্য একটু কষ্ট করে যদি আপনারা ওই লিখিত আকারে শিখে নেন সেটা সব থেকে ভালো। আচ্ছা, কেউ যদি অঙ্ক না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি আবার বুঝিয়ে দিব। আর পাশাপাশি যারা নিবন্ধন কোর্সের জন্য টাকা পাঠিয়েছেন, নিজেকে নতুনভাবে শুরু করতে চান, নিজেকে আরও একটু উচ্চতায় নিয়ে যেতে চান, তাদের জন্য নিবন্ধন কোর্স। আপনারা ক্লাস চলাকালীন সময়ে ভর্তি হলে মাত্র 1200 টাকায় ভর্তি হতে পারবেন। ক্লাস শেষ হলে কিন্তু এই ফি 3000 টাকা। শুধুমাত্র লাইভে যারা ভর্তি হবেন 1200 টাকা, 4টি বিষয়ের ক্লাস পাওয়া যাবে। এই নাম্বারে টাকা পাঠাবেন, এই যে পাঠায় 1199 টাকা পাঠায় আমাদের কমেন্টে পেমেন্ট ডান লিখবেন, তাহলে আমরা অ্যাড করে দিব। আচ্ছা, তাহলে এই সূত্র দিয়ে যদি কোনো প্রশ্ন আসে পরীক্ষায়, পারবো না আমরা? ইনশাল্লাহ পারবো। একটা জিনিস মনে রাখবো, এই যে সূত্রটা, অর্থাৎ ধরেন x² + y², এটা দুইটা সূত্র। একটা সূত্র হয় x - y² + 2xy, আরেকটা সূত্র হয় x + y² - 2x। এখানে একটা জিনিস মনে রাখবেন, ব্র্যাকেটের ভিতরে মাইনাস হলে পরে প্লাস, ব্র্যাকেটে প্লাস হলে পরে মাইনাস। এই জিনিসটা মনে রাখলে আর ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আরেকটা মান নির্ণয়ের প্রশ্ন সমাধান করব। আমরা আজকের ক্লাসটার টপিকটা নির্ধারণ করেছি মান নির্ণয়ের টপিক। যেহেতু অনেকের মানসিক অবস্থা ভালো না, আমরা একটু সহজ টপিক আজকে সমাধান করতেছি।
আমরা সবাই ক্লাসে থাকবো এবং কমেন্ট করব, পাশাপাশি ক্লাসটি একটু শেয়ার করে রাখবো। আচ্ছা এইখানে দেখেন, আচ্ছা এই মানটা আচ্ছা যেহেতু লিখে ফেলেছি থাক, দেখেন এইভাবে দেওয়া আছে তাই না, এটাকে আপনি দুটো পার্ট করে ফেলেন, তাহলে হবে x4 আর নিচে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। দেখেন এটা কাটাকাটি করলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হয়ে গেল তাই না। তাহলে এখন তো আপনি চাইলে এই যে যে অংশটা ভাগ হইলো, এখন আপনি ওই যে সূত্র প্রয়োগ করেন x স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার সমান সমান x মাইনাস 1/x হোল স্কোয়ার, এখানে মাইনাস থাকলে ভিতরে প্লাস 2x 1/x, এটা কেটে দেন, x মাইনাস 1/x এর মাঝে 3 স্কোয়ার প্লাস 2 তার মানে 9 প্লাস 2। আচ্ছা সবাই আমরা একটু বুঝি, আগের প্রশ্নটা এই প্রশ্নটা অলমোস্ট সেম, ঠিক আছে একই প্রশ্ন। হ্যাঁ একটু বুঝে আমরা কমেন্টে ডান লিখে দিব। হাফিজ ভাই বুঝি আসলে সবার মনের অবস্থা, একটু কষ্ট করে ক্লাস করব। না প্র্যাকটিস করতে হবে রিক্তা আপু, প্রচুর প্র্যাকটিস করতে হবে, এই প্রশ্নগুলো অত সহজ না, মানে সহজ আসলে। আচ্ছা এই প্রশ্নটা বুঝিনি এরকম কেউ কি আছি ক্লাসে? আচ্ছা সাইদুল স্যার আপনাদের জন্য অনেক কষ্ট করে আসলে আমাদেরকে বলেন এই ক্লাসগুলো নিতে, যাতে আপনারা একদম ভালো মতো বুঝেন শুরু থেকে শেষ পর্যন্ত। তো স্যারের সে নিবন্ধন কোর্সটা স্যারের একদম সাইদুল স্যার পরিচালিত, ঠিক আছে মনে রাখবেন, স্যার নিজে এই কোর্সটি পরিচালনা করবেন, অন্য কোনো প্ল্যাটফর্ম নয়। তো যারা যুক্ত হতে চান, যারা আসলে নিবন্ধনটা ক্র্যাক করতে চান, অর্থাৎ এই নিবন্ধনে সর্বোচ্চ নম্বর পেতে চান, তাদেরকে আমরা আমাদের নিবন্ধন কোর্সে ওয়েলকাম জানাবো। মাত্র 1199 টাকা, এটাতে আপনি 100রও বেশি ক্লাস, প্রয়োজনে একাধিকবার একটা টপিকের ক্লাস নেওয়া হবে, তারপরও যাতে আপনি একটা চাকরি যাতে আপনার নিশ্চিত হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, চেষ্টা করব, আমরা সবাই মিলে চেষ্টা করব। আচ্ছা এখন আরেকটা প্রশ্নে আসলাম। এই প্রশ্নে বলা হচ্ছে দেখেন 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? ঠিক আছে আমরা একটু চেষ্টা করি অঙ্কটা। তো এইটাকে একটু সাজায় নিতে হবে, আমরা যদি 2 কমন নেই তাহলে x প্লাস 1/x সমান সমান 3, পরের লাইনে একটু খেয়াল করলে দেখেন এই 2টা এই পাশে নিয়ে আসবে, তাহলে x প্লাস 1/x সমান সমান 3/2, এইটা হবে মান। এখন আমি সূত্র প্রয়োগ করি, এই x এখানে হচ্ছে মাইনাস, সূত্র এখানে প্লাস কেন দিয়েছে কারণ মানটা প্লাসের আছে, ঠিক আছে। এই পুরাটার উপরে আমার এখন কি ওই যে ওই পাশে যে 3/2 এইটার উপরে কিন্তু আমার স্কোয়ার দিতে হবে -2, তাহলে পরের লাইনটা আমি এই পাশে লিখি, তাহলে 9/4 -2, তো এটা তো আর অপশনে নাই, এটা একটু ক্যালকুলেশন করতে হবে। কি করব, এই 4টা আমি নিচে দেই, তাহলে 4 মাইনাস এইখানে হবে 8, এই যে 4 দুগুণী 8, তাহলে সঠিক উত্তর আসলো 1/4। একটু কঠিন তবে অসম্ভব না, একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ পারবো আমরা। আচ্ছা আপনারা জানেন যে স্যার নিজে আরেকটা ইংরেজি কোর্স পরিচালনা করে, সেখানে 140টা ক্লাস হয়ে থাকে, 750 টাকা ফি, 70টা হচ্ছে রেকর্ড ক্লাস, 70টা হচ্ছে লাইভ ক্লাস, ঠিক আছে। ভর্তি হওয়ার সাথে সাথে 70টা রেকর্ড ক্লাস পাবেন, পরবর্তীতে 70টা লাইভ ক্লাস হবে। আচ্ছা আমরা পরের প্রশ্নে চলে যেতে চাই। এই যে এইখানে একটু খেয়াল করলে দেখবেন নিবন্ধনের যে কোর্সটা এটা হচ্ছে জেনারেল ফুল কোর্স, লাইভ
শেষে 3000 টাকা ফি, লাইভে হচ্ছে 1199 টাকা ফি। এই যে হচ্ছে আমাদের বিকাশ নাম্বার। আর শুধু ইংরেজি যারা বেসিক কোর্সটা করতে চান তাদের ফি হচ্ছে 750 টাকা। দুইটা কোর্সে আমরা ভর্তি নিচ্ছি। অল জব, অল ইংলিশ যে কোর্স সেটা 750 টাকা, 140টা ক্লাস পাওয়া যাবে। আর নিবন্ধনের কোর্সটাতে 100রও বেশি ক্লাস পাওয়া যাবে, সকল বিষয়ের 100টিরও বেশি ক্লাস পাওয়া যাবে ইনশাল্লাহ। তো যারা টাকা পাঠাচ্ছেন একটু পেমেন্ট ডান করে দিবেন, অনেকেই টাকা পাঠিয়েছেন, কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই 12 নম্বর প্রশ্নটা আপনারা একটু চেষ্টা করেন, আগে একটু একটু মনে ভাবেন, তারপরে আমি সমাধান করে দিব। 30 সেকেন্ড সময় দিচ্ছি ভাবার জন্য, সবাই একটু ভাববো। এর মধ্যে যারা নিবন্ধনের জন্য টাকা পাঠিয়েছেন একটু পেমেন্ট ডান লিখে দিবেন। বিকাশে যারা সেন্ড মানি করেছেন পেমেন্ট ডান লিখে দিবেন, ঠিক আছে? সবসময় হবে খাদিজা আক্তার আপু, সবসময় আমাদের ফ্রি ক্লাস আপনাদের জন্য চলমান থাকবে। বেকার ভাই বোনদের জন্য আমাদের কোর্স সব সময় আমরা ফ্রি ক্লাস চালু রাখবো, তবে পাশাপাশি পেইড কোর্স আমাদের রাখতে হয়। আচ্ছা, এই প্রশ্নটা কি কেউ সমাধান করতে পেরেছেন? একটু কমেন্টে জানাবেন। একটু কমেন্টে জানান যে প্রশ্নটি সমাধান করতে পারছেন কিনা। আচ্ছা, এবার আমি একটু সমাধান করে দিই। এই প্রশ্নে একটু সময় নিলাম যেহেতু একটু জটিলতা আছে এখানে। দেখেন সমান সমান 0 দেওয়া আছে। আচ্ছা, এটা একটু এই দিকে চাপায় লিখি তাহলে বুঝতে সহজ, ওইদিকে আবার আমরা তাহলে এটা লিখতে পারবো। দেখেন তাহলে এইটার পরের লাইন, এই একটাই পাশে -1, তাহলে এখানে আমরা a কমন নিই, তাহলে a - 6 সমান সমান -1। পরের লাইনে দেখেন a - 6 সমান সমান এই এটাই পাশে, তাহলে -1/a। এখন দেখেন a + 1/a আর 6টাই পাশে চলে যাবে। দেখেন তো কিভাবে সাজাইলাম। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখি, এই যে মান যে পেয়ে গেলাম, এখন দেখেন তো আমার উত্তরটা কি অলরেডি বের হয়ে গেছে কিনা। জাস্ট একটু সাজানোটা দেখেন। দেখেন আলাদাভাবে এখানে অনেক সময় এই যে এখন আমার বলছে a + 1/a এর মান কত, তাহলে 6, এই যে পেয়ে গেছি। বলতে পারতো যে a² + 1/a² এর মান কত, তখন সূত্র প্রয়োগ করতাম। যদিও সেটা চাই নাই, তবে আমরা কিন্তু চাইলে সেটাও কিন্তু বের করতে পারতাম, তাই না? a² + যদি 1, এইটাও যদি চাইতো অর্থাৎ 1/a², তাও কিন্তু আপনি মান বের করতে পারতেন। তো এইভাবে একটু ট্রিকি ওয়েতেও কিন্তু চিন্তা করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা কি পারবো? এরকম একটা প্রশ্ন যদি পরীক্ষায় আসে। আচ্ছা ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, একটু তুলনামূলক একটু কঠিন অঙ্ক। এই প্রশ্নটা দেখেন আবার বলা হচ্ছে যে, একটু খেয়াল করি যে x² - √5x + 1 = 0 হলে x² + 1/x² এর মান কত, তাই না? দেখেন আগের প্রশ্নে শুধু ওই যে a + 1/a চাইছিল, কিন্তু এখানে স্কোয়ারটা আছে যেটা আমি বলেছিলাম আর কি থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা এটা সাজাই।
আচ্ছা এইটা আমাদের দেওয়া আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার 5x সমান সমান এইটাই পাশে আনি -1, এখান থেকে x কমন নেই, দেখি কি হয়, সমান সমান -1, তাহলে ও রুট ওভার হবে এখানে। আচ্ছা তাহলে ওই পাশে নিয়ে যাই, তাহলে x মাইনাস রুট ওভার 5x সমান সমান 1/x, তাহলে পরের লাইনটা এখানে লিখি ছোট করে, তাহলে x প্লাস 1/x সমান সমান রুট ওভার 5, তাহলে মান যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে এখন আমি অঙ্ক সমাধান করতে পারবো না? এখন কি আমরা পারবো বাকিটুকু করতে? ইনশাল্লাহ পারবো। তাহলে এখন আমাকে কি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান, সূত্র প্রয়োগ করি যে x প্লাস 1/x মাইনাস 2x 1/x, এতক্ষণে আপনাদের সূত্র সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 2, তাহলে 5 মাইনাস 2 সমান সমান কত? 3 সমান সমান 3। 12 এবং 13 নম্বর প্রশ্ন কিন্তু একটু জটিল, তবে নিয়মটা জানা থাকলে খুব সহজে আমরা পরীক্ষার সমাধান করতে পারবো। 12 এবং 13 যাদের হয়ে গেছে তারা একটু ডান লিখে দিব, 12 এবং 13 যাদের সঠিকভাবে বুঝতে পেরেছি আমরা ডান লিখে দিব। যাক, আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই বুঝতে পেরেছেন। ওকে প্রিয় ভাই বোন, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, আপনাদের আরো একবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের নিবন্ধন কোর্সে ভর্তি চলমান আছে। আমরা 25 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু করব। লাইভ চলাকালীন সময় মাত্র 1200 টাকায় ভর্তি হয়। প্রিয় ভাই বোন, যাদের অল্পের জন্য প্রাইমারি চাকরিটি হয়নি, আমরা বলেছি যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম পরিকল্পনাকারী আমাদের জন্য, অর্থাৎ আপনার জন্য যা বেস্ট অফ বেস্ট সেটাই হবে ইনশাল্লাহ। দিন শেষে আজকে যেটা আমরা সঠিক মনে করি, পরবর্তীতে আমরা দেখতে পাই যে ওই জিনিসটা আমার জন্য পাইলেই বরং আমার জন্য সমস্যা তৈরি হইতো, সেরকম একটা জিনিস হয়, যেটা আমরা ভাবি যে এটা হইলে বুঝি ভালো হইতো, দেখবেন যে আসলে না, পরে একটা সময় উপলব্ধি হয়। তো কোনো একটা কারণে আমাদের যাদের আজকের চাকরিটা হয়নি, ইনশাল্লাহ আমাদের জন্য আরো ভালো কিছু আছে, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে আরো ভালো প্রতিদান দিবেন। যদি আমি পরিশ্রম করে থাকি, আমি নিজের সাথে যদি কোনো প্রতারণা না করে থাকি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যারা টাকা দিয়ে বা অন্য কোনো ওয়েতে যদি কেউ চাকরি, আমরা জানি না, তারপর আমরা বলছি যদি কেউ পেয়ে থাকে তাদের জন্য ভালো হবে না বিষয়টা। আপনারা যারা পরিশ্রমী আছেন, যারা নিজেকে উৎসর্গ করেছেন আসলে পড়াশোনা, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু পাবেন, মন খারাপ করবেন না। তো সামনে নিবন্ধনের পরীক্ষা খুব শীঘ্রই চলে আসবে, বড় একটা সার্কুলার হওয়ার সম্ভাবনা আছে। তা আপনারা চাইলে আমাদের এই নিবন্ধন কোর্সে যুক্ত হয়ে থাকতে পারেন ইনশাল্লাহ। আমাদের ফ্রি ক্লাসও চলমান থাকে, পাশাপাশি পেইড কোর্সে অবশ্যই এর থেকে দ্বিগুণ উদ্যমে আমরা কিন্তু আরো কিছু শেখানোর চেষ্টা করি। ঠিক আছে, তো যারা ভর্তি হতে চায় আমরা টাকা পাঠিয়ে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিব প্রিয় ভাই বোন। আচ্ছা, এখন আমরা 14 নম্বর প্রশ্নে চলে আসছি। এক্স ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল 2x ডিভাইডেড বাই এক্স, এটা বলছে আর কি। আচ্ছা, যারা ভর্তি হবেন এই নাম্বারে টাকা পাঠাবেন, শুধুমাত্র এই নাম্বারটিতে আমরা টাকা নিচ্ছি, 01767265758, এই নাম্বারে টাকা পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন, ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিব। আচ্ছা, সবাই আমরা একটু চেষ্টা করি এই প্রশ্নটা। আচ্ছা, সবাই আমরা 14 নম্বর প্রশ্নটা চেষ্টা করি।
আচ্ছা, বলা হচ্ছে যে এর সাথে কত যোগ করলে যোগফল এইটা হবে, তাহলে এইখান থেকে এটা বাদ দিলেই হবে, ঠিক আছে। অর্থাৎ যোগ করলে যা হবে সেখান থেকে আমরা যেটা যোগ করার কথা বলতে সেটা বের করতে চাইলে যা আছে সেটা বাদ দিব, এই যে এই ফর্মে। তাহলে এক্স ওয়াই তাহলে মিলে গেল, তাহলে ওয়াই আর এই 2y গুণ করলে ওয়াই 2y স্কোয়ার, এই ওয়াই ওয়াই কাটা, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার। কই আছে এটা? 2y স্কোয়ার মাইনাস এক্স, 2y স্কোয়ার। ও এই যে প্রথমেই দিয়ে দিছে 2y স্কোয়ার 2y স্কোয়ার 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই 2y স্কোয়ার। উত্তর কি নাই নাকি? আচ্ছা, পরে নিশ্চিত হই, আগে একটু আপনারা একটু চেষ্টা করে নেন, দেখি কি আসে। আচ্ছা, ফরিদ ভাই গণিত ক্লাস সপ্তাহে 3 থেকে 4 দিন হবে ইনশাল্লাহ। অন্যান্য বিষয়ের ক্লাস তো করতে হয়, এই জন্য সকল বিষয় মিলিয়ে আমরা ক্লাস নেই। পেইড কোর্সে 100টারও বেশি ক্লাস পাবেন সকল বিষয়ের। আচ্ছা, অনেকে খ উত্তর দিচ্ছেন, খ। আচ্ছা, খতে দেখেন তো এক্স স্কোয়ার আগে তো এখানে মাইনাস আছে আর ওয়াই এর আগে আছে প্লাস, তাহলে এইটা কিভাবে উত্তর হয়? খ নাম্বারটা কিভাবে উত্তর হয় আমাকে একটু জানান। আপনাদেরকে একটা প্রশ্ন করেছি আমি, এইখানে যদি এক্স ওয়াই থাকতো তাহলে উত্তর কি হইতো? উল্টা উল্টা করে কি আসলে চাইলেই দেওয়া যায়? উল্টা করে কি চাইলেই আসলে দেওয়া যায়? দেখেন, এক্স ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল 2y ডিভাইড বাই এক্স হবে, এইটা থেকে আপনাকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 2x এইখান থেকে এটা বাদ দিতে হবে। মনে করেন, একটু চিন্তা করেন যে এক্স ওয়াই এর সাথে কত যোগ, তাহলে যোগটা তো আমি জানি না, সাপোজ ধরেন আমি এটা পি দিলাম, সমান সমান কি হবে 2y ডিভাইড বাই এক্স হবে, তাহলে পরের লাইনে পি এর মানটা চাইছে না, তাহলে 2y ডিভাইড বাই এক্স মাইনাস এখানে হবে এক্স বাই ওয়াই, তাহলে এক্স ওয়াই এই এক্স এক্স মিলে গেলে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটাই আমার উত্তর হবে। অর্থাৎ এইটা যে অপশনে আছে সেইটাই আমার উত্তর দিতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আমাদের অপশনটা ভুল হয়েছে, এখানে সঠিক উত্তর ক দিতে হবে। যারা ভাবছি এইটা হবে, কখনোই এরকমটা গণিতের ক্ষেত্রে করব না প্রিয় ভাই বোন, তাহলে কিন্তু একদম ভুল হয়ে যাবে। কারণ এইখানে এক্স এর আগে আছে মাইনাস, আপনি বলতেছেন প্লাস, এটা কিন্তু সঠিক না, ঠিক আছে। আমরা কিন্তু বারবার দেখিয়ে দিয়েছি যে গণিত প্রশ্নে একটুখানি মনোযোগ ছাড়া উত্তর করলে উত্তর কিন্তু ভুল হয়ে যায়, তাই না? বড় ধরনের ভুল হয়, সেক্ষেত্রে আমাদের নম্বর কিন্তু মার্কস কাটা যায়। হ্যাঁ, আপনাদের কাছে আমি এটাই জানতে চেয়েছি যে অপশন ভুল আছে, এটা আপনারা বলবেন, কিন্তু না প্রিয় ভাই বোন, হতাশ হলাম, অনেকে বলতে পারলেন না। যাই হোক, ওইটা যা হয়েছে হয়েছে। এখন এই প্রশ্নটা সঠিকভাবে উত্তর দেন সবাই, সঠিকভাবে সবাই এই প্রশ্নটা সঠিকভাবে উত্তর দেন। উল্টা করে দিতে চাইলেই কি উল্টা করে দেওয়া যায় প্রিয় ভাই বোন? না ভাই বোন, দেওয়া যায় না।
সবাই উত্তর করব। অনেকেই সি বলেছেন, ওকে। অনেকে ক বলতেছে। যাই হোক, এইটা সবসময় মনে রাখবেন, এখানে যোগ নাকি বিয়োগ এটা খেয়াল করবেন, কিন্তু আমরা কিন্তু যোগেরটা করাচ্ছি, ঠিক আছে? তাহলে কি হবে, ওই পাশ থেকে এইটা কি বিয়োগ দিবেন, আর এইখানে বিয়োগ থাকলে এখানে যোগ দিবেন, এইভাবে মনে রাখতে পারেন। এই দুটা এক্স হয়, তাহলে এক্স এক্স মিলে গেলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। উত্তর দুইটাই অপশনে ভুল হয়ে গেল, বুঝলাম না। আচ্ছা, একটু মিলিয়ে নেই। এই শেয়ার ডান ভাই, একটু কমেন্ট একটু থামান ভাই, আর শেয়ার ডান লিখেন না ভাই, আমি বাকিদের কমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে সঠিক উত্তর আমাদের এই ক্ষেত্রে কিন্তু সি নাম্বারটা, তাই না? সি নাম্বারটা। অনেকেই ক বলেছেন, ক হবে না ভাই, ক হবে না। আপনারা ঘুরায় নেন কেন নিজেরাই? এটা আসলে সম্ভব না। এই এক্স এর আগে মাইনাস, এটা প্লাস, এইটা হইলে সম্ভব হইতো, ঠিক আছে? ওটা ভাবে হবে না আসলে। ঠিক আছে, তাহলে এটা ডান। আমরা এখন দেখতে দেখতে 16 নম্বর প্রশ্নে চলে আসছি। প্রিয় ভাই বোন, আপনারা চাইলে আমাদের নিবন্ধন কোর্সে যুক্ত হতে পারবেন। লাইভ চলাকালীন সময়ে 1200 টাকা, লাইভ শেষ হলে কিন্তু 3000 টাকা ফি। এই নাম্বারে আপনি টাকা পাঠিয়ে একটু পেমেন্ট ডান লিখে দিবেন যারা ভর্তি হতে চান। এখন আমরা এই প্রশ্ন সমাধান করব। এখানে দেওয়া আছে কি, এক্স স্কোয়ার প্লাস ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার। আমাদের মান দেওয়া আছে, দেখেন, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স সমান সমান 3। খেয়াল করেন, আমরা দুই পাশটা বর্গ করব, এই যে বর্গ হয়ে গেল। এখন একটু খেয়াল করলে দেখেন, এইটা যদি আমি সূত্র প্রয়োগ করি এরকম হবে, এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস 2a, এটাকে আমি a ধরলাম, এটাকে আমি b ধরলাম, প্লাস এইটা কি হবে, ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার সমান সমান 9। প্রিয় ভাই বোন, দেখেন তো এই পরের লাইনটা ধরতে পেরেছেন কিনা? সবাই কি বুঝতে পেরেছি এই লাইনটা? মানে এই যে এখান থেকে যে বর্গ করে এই লাইনে যে আসলাম, এটা কি বুঝতে পেরেছি কিনা? আচ্ছা, যদি বুঝে থাকি, এখন দেখেন এইটা এটা কাটা, এই যে ওয়াই ওয়াই এক্স এক্স কাটা, তাহলে এখানে আমার থাকলো কি, থাকলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার। এই যে এই লাইনটা দেখেন এক্স্যাক্টলি হয়ে গেছে, 9 - 2 সমান সমান 7। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 7। 7 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, ডান। তাহলে আমরা একটু দ্রুত আগাই, ঠিক আছে? আচ্ছা, আবার একটু একটু আরেকবার একটু বুঝাই। এইটা সরাসরি এখানে লিখেছি, বর্গ করেছি আমরা, তাহলে এ প্লাস এই যে এই সূত্রটা প্রয়োগ করেছি। একটু আরেকবার, এক ভাই বলেছে আরেকবার দেখাইতে, এই যে এই সূত্রটা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ বলতে এক্স ওয়াই আর বি বলতে ওয়াই বাই এক্স কে বোঝানো হচ্ছে। দেখেন প্রিয় ভাই, বুঝতে পেরেছেন কিনা?
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন পরের প্রশ্নে যাচ্ছি। সতেরো নম্বর প্রশ্ন আমাদের। আমরা এতক্ষণ ধরে যতগুলো প্রশ্ন সমাধান করেছি ম্যাক্সিমাম ছিল স্কোয়ার অর্থাৎ বর্গ কেন্দ্রিক, কিন্তু আমাদের তো ঘনফলের গণর যে সেগুলো কিন্তু জানা লাগবে, অর্থাৎ গণর যে সূত্রগুলো সেগুলো কিন্তু পারতে হবে। তাহলে এই সূত্রটা আমি আগে একটু সূত্রটা দেখাই আপনাদের, যে এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি। এই সূত্রটা বলেন তো সর্বপ্রথম কোন ক্লাসে আপনি শিখেছেন দেখি প্রিয় ভাই বোন, মনে আছে কিনা? ক্লাস 9-এ, ঠিক আছে। আচ্ছা তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করব এখন। এক্স কিউব প্লাস 1/x³ সমান, তাহলে এই সূত্রটা ব্যবহার করি, এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস 3x 1/x, আর এখানে হবে এক্স প্লাস 1/x। আচ্ছা মান বসাই, √3 কিউব মাইনাস 3√3, তে √3 কিউব মানে কিন্তু 3√3, এখানে 3টা √3 আছে, তার মানে 0 হবে, অর্থাৎ সঠিক উত্তর 0। আমার অনেক ভাই বোন আমার আগেই উত্তর করেছেন, ধন্যবাদ আপনাদের। আচ্ছা অনেকে ষষ্ঠ শ্রেণীতে শিখেছেন, ক্লাস 6-এ ভালো, অনেকে আগে শিখতে পারেন। আচ্ছা অনেকে অ্যাডভান্স ছিল তাই 6 থেকে, সমস্যা নেই। বিভিন্ন, তবে একটা জিনিস মনে রাখবেন, বীজগণিত অংশে ভালো করার জন্য যারা একটু কম পারি, বীজগণিতের সবগুলো সূত্র খাতায় লিখে আমাদের যে পড়ার টেবিলটা আছে সেখানে আমরা একটু টাঙায় দিব সামনে, ঠিক আছে? দেখবেন রেগুলার দেখলে এটার ভুল হয় না। 24 বা 25টা সূত্র হইতে পারে বীজগণিতের ক্ষেত্রে, নিয়ে নিচে আমার নাম লিখে দেন রবিন স্যার, তাহলে প্রতিদিন দেখবেন আপনার মনে থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? কি করব, বীজগণিতের সূত্রগুলো একটা সুন্দর করে অফসেট পেপারে লিখবো, আমরা বিভিন্ন কালারিং করে লিখতে পারি, যেটা আমাদের আপুরা করে, সেভাবে লিখলে দেখবেন এটা হাইলাইট, যেমন বর্গগুলা সাজাবেন একটু আপনার মতো সুবিধা করে, যেভাবে মনে থাকে গণরগুলা, তারপরে ab 4ab, তারপর 2a² প্লাস b², ব্যতিক্রম সূত্রগুলো নিচের দিকে লিখবো, লিখে মাঝে মাঝে দেখবেন এই সূত্রগুলো একবার ভিতর থেকে মুখস্থ হয়ে গেলে ইনশাল্লাহ আর কোনোদিনও ভুল হবে না, কারণ আপনি যেহেতু শিক্ষক হতে চাচ্ছেন বাচ্চাদেরও কিন্তু পড়াইতে হবে। তবে সূত্রগুলো একটু সাজায় লিখবেন, মানে যার সাথে, যেমন a² প্লাস b² যে দুইটা সূত্র একসাথে, আবার a² মাইনাস b² নিচে লিখলেন, এইভাবে সাজায়, বা a প্লাস বি হোল স্কোয়ারের যে মেইন সূত্রটা a² প্লাস 2ab প্লাস b² নিচে অন্য সিদ্ধান্তটা, এইভাবে আমরা সাজায় সাজায় লিখবো, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো পরীক্ষায় কিন্তু পাটিগণিত থেকে বেশি প্রশ্ন আসে, আমরা সেটা জানি। তাহলে পাটিগণিত, বীজগণিত আর হচ্ছে জ্যামিতি, তা ম্যাক্সিমাম সময় দেখা যায় আমরা বীজগণিত আর জ্যামিতিটা কম পড়ি, তাই না? তবে একটা জিনিস মনে রাখবেন, পরীক্ষায় বীজগণিত এবং জ্যামিতিতে সর্বোচ্চ নম্বর, মানে সর্বোচ্চ বলতে বোঝাচ্ছি যেই কয়টা প্রশ্ন আসবে সেটাই আপনি সঠিক উত্তর করতে পারবেন যদি সূত্রগুলো জানা থাকে। তার জন্য আপনি বীজগণিতের সূত্রগুলো একটা পেপারে লিখবেন, লগ এবং সূচকের সূত্রগুলো একটা পেপারে লিখবেন, আর জ্যামিতির সূত্রগুলো, ত্রিভুজের যে 3টা বা 4টা ক্ষেত্রফলের সূত্র আছে, চতুর্ভুজের 5টা সূত্র আছে, তারপরে বৃত্তের কয়েকটা সূত্র আছে, গণকের 5টা বা 6টা আছে, এইটা লিখে ফেললে দেখবেন এই যে 3 বা 4টা পেজ হবে সর্বোচ্চ। আপনার পড়ার টেবিলে একটা জায়গায় কিছুদিন রাখবেন, দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গেছে। দেখবেন যে প্রতিবার সকালে একবার রাতে একবার দেখলে এগুলো একবার মুখস্থ হয়ে গেলে এই জ্যামিতি বীজগণিত আপনার সমস্যা হবে না, কারণ অনেকে সূচক, লগারিদমের সূত্র ভুলে যান। আরো কিছু সূত্র আছে অঙ্কের যেগুলো বারবার আপনার চোখে আসে, যেমন পাটিগণিতটা আপনি সাজায় নিতে পারেন চাইলে, যদিও পাটিগণিতের অনেক সূত্র ওইভাবে টপিক ভিত্তিক মনে থাকে না, তারপরও প্র্যাকটিস করার মাধ্যমে যদি তখন ওই সূত্রটা আমার চলে আসে, তাহলে মাথার মধ্যে সেট হয়ে গেলে দেখবে যে অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এই কাজটা আমরা করব।
আচ্ছা প্রিয় ভাই বোন, আমি পরের প্রশ্নে যাব। আচ্ছা, জান্নাতুল আপু বলছে আমাকে একটু লিখে দিতে। ভাই এটা তো আসলে স্লাইড করলেই দেখাইতে পারতাম, যেহেতু আমার এখানে নাই। চেষ্টা করবো পরবর্তী কোনো একটা ক্লাসে দেখাই দিতে, আজকে তো না। এটা লিখতে গেলে অনেকটা সময় নষ্ট হবে। আর আমরা জানেন যে আমরা কিন্তু নিবন্ধন কোর্সে ভর্তি নিচ্ছি, বারবার বলছি, কারণ কারো যাতে মিস না হয়। 1199 টাকা আপনি পাঠালে আমরা যুক্ত করে দিব, ঠিক আছে প্রিয় ভাই? আর পাশাপাশি যদি কেউ ইংরেজি শিখতে চান, শুধু ইংরেজি, স্যারের নিজের কোর্স, এইটা অন্য কোনো প্ল্যাটফর্মের না, যে অন্য প্ল্যাটফর্মে একবার স্যার ছিল সেখান থেকে চলে আসছে এরকমটা না। এইটা স্যার নিজে পড়াবেন, এবার থেকে স্যার নিজে এটার একদম তদারকি করবেন। এই জন্য আপনার নিঃসন্দেহে এবং নিঃসংকোচে ভর্তি হতে পারবেন। নিবন্ধনের কোর্সটাতে আমরা 100টা বেশি ক্লাস স্যার নিবেন বলেছেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা 18 নম্বর প্রশ্নটা সমাধান করব। দেখা যাচ্ছে কি আছে একটু দেখি। হ্যাঁ, একটু চেষ্টা করি অঙ্কটা। আচ্ছা দেখি কি বলেছে। দেখেন, a মাইনাস ওয়ান বাই এর মানটা দেওয়া আছে a স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান। আচ্ছা, দেখতে দেখতে আসলে অনেকগুলো অঙ্কই তো সমাধান করেছি। দেখা গেল যে জিনিসগুলা প্রাথমিক অবস্থায় আমাদের খুব ইজি লাগলো, এগুলা কিন্তু পরীক্ষায় আসে, তাই না? আচ্ছা, এবার মাইনাসের সূত্র লাগবে আমার। আচ্ছা, এইখানে একটা জিনিস আমাদের সূত্র আসে, আমি এমনি একটু দেখাই দেই। এইখানে অনেক সময় 4 হয়, কখন মনে রাখবেন? যখন এটা হোল থাকবে, এই যে এরকম যখন থাকে, তখন এখানে 4 হয়। এটা আমি পরে আবার দেখাই দিচ্ছি শেষের দিকে। আচ্ছা, আগে আমাদের এই অঙ্ক সমাধান করি। তাহলে এখানে কত হবে? 5√3 হোল স্কোয়ার প্লাস 2। আচ্ছা, তাহলে 5 5 25, আর এটা হবে 3 যোগ 2, তাহলে 75 যোগ 2 সমান সমান 77। এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছে কিনা এইটা একটু জানাবো আমি। এই ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছে কিনা? হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছি ক্যালকুলেশনটা? আচ্ছা, একদম ক্লিয়ার। আরেকবার একটু দেখাই দিচ্ছি। দেখেন, 5√3 এইটার উপরে স্কোয়ার, মনে রাখবেন এই জিনিসগুলো আলাদা আলাদা চিন্তা করতে হয়। এই 5-এর উপরে স্কোয়ার, আর এইটাকে আলাদাভাবে আপনি এইটার উপর স্কোয়ার দিবেন, তাহলে এটা কত হবে? 25, আর √, আর 2 কাটা যাবে, তাহলে কত হবে? 3 সমান সমান কত হচ্ছে? 75। আর ওই 2 2 এর মতো আছে, ঠিক আছে? ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, যাক, অনেক ভাই বোন বুঝতে পেরেছেন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা 19 নাম্বার প্রশ্নে আসছি। এইটা আমি ক্লাসের শুরুতে এবির সূত্রটা পড়িয়েছি, দেখি আপনাদের মনে আছে কিনা। সবাই একটু উত্তর করুন, সবাই যারা ক্লাসে উপস্থিত আছি সবাই আমরা সবাই উত্তর করব, সবাই এই প্রশ্নের উত্তরটা সবাই করব। সবাইকে অনুরোধ করব এই প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবেন।
সবাইকে উত্তর করতে বলেছি, সবাই চেষ্টা করুন। সি নাম্বারটা আমরা অনেকে উত্তর করেছি, দেখি কি আসে। আচ্ছা, এ বির সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার রুট ওভার 3 ডিভাইড বাই টু, এখানেও আমার স্কোয়ার। আচ্ছা, 3/4 আর এটা হবে 2/4 নাকি, সরি, হ্যাঁ। তাহলে এখন আমরা যদি এটা যোগ করি তাহলে 4, তাহলে 3 মাইনাস 2, তাহলে 1/4। যারা 1/4 বলেছেন অ্যাবসলিউটলি রাইট, সঠিক উত্তর, সঠিক, সবার উত্তর সঠিক হয়েছে। সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটা এখন আমরা চেষ্টা করব। 20 নম্বর প্রশ্ন বলা হচ্ছে দুটি সংখ্যার বর্গের যোগফল 68 এবং এদের পার্থক্যের বর্গ 36, সংখ্যাদ্বয়ের গুণফল কত? বলুন তো এই প্রশ্নটা সাজানোটা কিভাবে হবে, একটু চিন্তা করে। দুটি সংখ্যার বর্গের যোগফল, তাহলে দুটি সংখ্যা, একটি সংখ্যাকে এ আর একটা সংখ্যাকে আমি বি ধরলাম, তাহলে 68, আর এদের পার্থক্যের বর্গ, তাহলে পার্থক্যের বর্গ, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে 36। আমাদেরকে গুণফল বের করতে বলছে, অর্থাৎ এ বির মানটা বের করতে বলছে। প্রিয় ভাই বোন, আমরা প্রশ্ন করে বলবো যে আমার উত্তরটা ঠিক আছে কিনা, বা সরি, আমার ইকুয়েশনটা ঠিক আছে কিনা, এইটা আমাকে একটু জানান। সবাই সবাই একটু কমেন্ট করুন। আচ্ছা, রাজ্যহীন রাজকুমার, এখন তো চলে আসছি, পরের প্রশ্নে দেখাবো ইনশাল্লাহ। আগে 20 নাম্বারটা করুন। আগে আমাকে একটু জানান আমি যেভাবে লিখেছি এই কোয়েশনটা ঠিক আছে কিনা, আমার লেখাটা ঠিক আছে কিনা জানতে চাচ্ছি আমি। দুটি সংখ্যার বর্গের যোগফল, তাহলে বর্গ করে যোগ করছি, আর এদের পার্থক্যের বর্গ, তাহলে পার্থক্য করে বর্গ করছি। এখন আমি যে কোনো একটা সূত্র প্রয়োগ করলেই হবে। তাহলে আমরা যদি চাই যে কি দিই, এ স্কোয়ার, এটা যেহেতু বারবার লিখছি তাহলে এই সূত্রটাই দেই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, আমাদের সূত্র কি ছিল, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, মনে আছে এই সূত্রটা? তাহলে এতটুকুর মান দেওয়া আছে 68, এতটুকুর মান দেওয়া আছে 36 সমান 2ab। তাহলে এটা বাদ দিই, 68 থেকে 36 বাদ দিলে কত হয়, 68 থেকে 36 বাদ দিলে কত হয়, 36 68 32 হয়, তাই না? তাহলে 32/2 সমান সমান এবি। তাহলে মানটা আসবে এবি সমান হচ্ছে 32কে 2 দিয়ে ভাগ দিলে 16, তার মানে সঠিক উত্তর 16। একটু মনোযোগ দিয়ে দেখি, ইনশাল্লাহ বুঝতে পারবো। ঠিক আছে, জাহাঙ্গীর ভাই বলেছে ঠিক আছে, ধন্যবাদ ভাই।
হ্যাঁ, সবাই একটু দেখি। আচ্ছা, আমরা এখন পর্যন্ত, আচ্ছা এই প্রশ্নটা ক্লিয়ার, সবার ক্লিয়ার? কোথাও বুঝতে সমস্যা আছে দেখি? না, আশা করি সমস্যা নেই। আমরা এখন পর্যন্ত 20টা মান নির্ণয়ের প্রশ্ন সমাধান করলাম। আচ্ছা, নিচের টুকু অনেকের সমস্যা হচ্ছে মনে হলো। এখানে দেখেন এই লাইনটা বুঝতে পেরেছেন সূত্র, তাহলে এইখানে আসি। এতটুকুর মান হচ্ছে 68, ঠিক আছে। আর a মাইনাস বি হোল স্কোয়ার মান আমরা পাইছি 36, আর প্লাস 2ab। পরের লাইনে দেখেন 68 থেকে 36 বাদ দিব না, এইভাবে বাদ দিব তো, তাই না? আর ভাগ হবে 2, সমান সমান হবে ab। এখন ক্যালকুলেশন করেন, নিজেই বুঝতে পারবেন। তাহলে ab মানটা তো বের করতে হবে, কারণ গুণফল বলছে, এই যে গুণফল, সংখ্যা দ্বয়ের গুণফল। তাহলে 68 থেকে 32 বাদ দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হবে, দেখবেন 16 হয়। দেখেন 16 হয়। আচ্ছা, এখন পর্যন্ত আমরা 20টা মান নির্ণয়ের প্রশ্ন সমাধান করেছি। প্রিয় ভাই বোন, বলেন তো 20টা প্রশ্ন কার কার হয়েছে, মানে 20টাই বুঝতে পেরেছেন কে কে? 20টা প্রশ্নই সঠিকভাবে বুঝতে পেরেছেন কে কে? 20টা প্রশ্নই সঠিকভাবে বুঝতে পেরেছেন কে কে? 20টা প্রশ্নই সঠিকভাবে বুঝতে পেরেছেন কে কে? হ্যাঁ, 20টা প্রশ্নই আমরা বুঝতে পেরেছি কে কে? আচ্ছা, প্রিয় ভাই বোন, আমরা জানি যে প্রাইমারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, অনেকের ভারাক্রান্ত মন খারাপ। তা আমরা একটা কথাই শুধু বলেছি যে আল্লাহ তাআলা আপনার জন্য যা ভালো সেটাই নির্ধারণ করে রেখেছেন, আপনি শুধু এই কথাটা মনে রাখবেন এবং সবসময় খেয়াল করবেন নিজেকে কতটুকু ডেভেলপমেন্ট করা যায়। তাই যেহেতু প্রাইমারি শেষ, সামনে আরও অনেক চাকরির পরীক্ষা আছে, নিবন্ধন পরীক্ষা আসলে কার কার টার্গেট একটু কমেন্টে জানাবো যে আমার নিবন্ধনে একটা চাকরি চাই। আমরা একটু কমেন্টে জানাবো যে নিবন্ধনে কার কার চাকরিটা চাই, সেটা আমি একটু দেখতে চাই। নিজেকে নতুন করে গ্রো আপ করার জন্য, জাস্ট এইটার জন্য, মানে আমরা বলি না, ধরেন আমি এই কমেন্ট করলে যে আমার চাকরি হবে তা না, তবে আপনি ফ্রেশমেন্ট পাবেন যে হ্যাঁ প্রাইমারির চ্যাপ্টার ক্লোজ, এখন আমাকে সামনে আগাতে হবে। নিবন্ধনে একটি চাকরি দরকার কার কার? ইনশাল্লাহ প্রবলেম হবে না। খুব ভালো লাগলো। ইনশাল্লাহ দুই একটা যদি কেউ না বুঝে থাকি, আমরা একটু ক্লাসটা আবার দেখলে আশা করি পারবো। আর ওই যে কথাটা বলেছি সূত্রগুলো লিখবো, নিচে কিন্তু আমার নাম লিখে দিবেন, রবিন স্যার, ঠিক আছে? সূত্রগুলোর নিচে যদি না লেখা, না টেবিলে যদি না রাখি, আমরা খাতায় লিখবো, লিখে রেখে দেবো, এক পলক দেখবো মাঝে মাঝে, দেখবেন সূত্র নেওয়ার টেনশন হবে না। তো প্রিয় ভাই বোন, যাদের নিবন্ধনে একটি চাকরি প্রয়োজন, নিবন্ধনে একটি চাকরি প্রয়োজন, তারা আমাদের এই নিবন্ধন কোর্সটিতে যুক্ত হতে পারবেন। আমাদের এই কোর্সটিতে আমরা ফি নির্ধারণ করেছি মাত্র 1199 টাকা। কে কে ভর্তি হতে চান একটু কমেন্টে জানাবেন, আর ভর্তি হয়েছেন কে কে? আমরা চাই আমাদের পেজে যারা নিয়মিত ক্লাস করে, যাদের আর্থিক সামর্থ্য আছে, প্রত্যেক ভাই বোন আমাদের এই পেইড কোর্সে জয়েন হয়ে যান। আপনাদের জন্য আমরা কিন্তু সবসময় ফ্রি ক্লাস রাখি, পাশাপাশি আমরা নতুন একটি ব্যাচ শুরু করেছি এবং এই কোর্সটা কিন্তু সম্পূর্ণ সাইদুল স্যার পরিচালিত, ঠিক আছে? সাইদুল স্যার পরিচালিত, অর্থাৎ এখানে প্রতারিত বা অন্য কোনো কিছু হওয়ার কোনো সুযোগ নেই। স্যার নিজে পড়াবেন, নিজে মেনটেন করবেন, নিজে সবকিছু দেখবেন। এটা অন্য কোনো প্ল্যাটফর্ম নয়, স্যারের নিজের প্ল্যাটফর্ম। এইবারই প্রথমবার স্যার নিজেই একটি কোর্স লঞ্চ করেছেন, যেটার লাইভ শেষে, লাইভ চলাকালীন সময় ফি থাকে কত? 1199। লাইভ শেষ হলে কিন্তু 3000 টাকা ফি। পাশাপাশি স্যারের যে ইংরেজি কোর্স আছে, স্যার যেটা নিজে পড়ান, 70টা রেকর্ড এবং 70টা লাইভ ক্লাস, 750 টাকা ফি। নিবন্ধন কোর্সে আমরা যে জিনিসটা করব, আপনাদেরকে 100টারও বেশি ক্লাস নিবন্ধন উপযোগী, যেটা 19তম নিবন্ধনের জন্য যা প্রয়োজন, 100টা এক্সাম, সকল ক্লাস রেকর্ড থাকবে, প্রতিটা ক্লাসের পরীক্ষা এবং ক্লাসের পড়া ক্লাসই শেখানোর যে স্ট্র্যাটেজি, অর্থাৎ গণিত যতগুলো অঙ্ক প্রয়োজন আপনাকে ক্লাসেই পড়িয়ে দেওয়া হবে। তবে আপনি চাইলে বাসায়ও প্র্যাকটিস করতে পারবেন, তাতে তো সমস্যা নেই। তবে যতটুকু দরকার ইনশাল্লাহ আমরা ক্লাসেই দেখাই দেব। প্রিয় ভাই বোন,
ইনশাল্লাহ ভিতর থেকে নিজেকে নিজেকে প্রশ্ন করি। মনে রাখবেন, আপনি যদি চান সেটাই আপনি পাবেন। কারণ আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি নিবন্ধনে চাকরি পাই, হলে হলো না হলে না, এরকমটা না। আমরা একদম ভিতর থেকে বলবো হ্যাঁ আমার চাকরি প্রয়োজন। আলহামদুলিল্লাহ হামিদা আক্তার আপু, যারা ভর্তি হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের এই নতুন কোর্সে যারা জয়েন হতে চাচ্ছেন, আপনারা আমাদের বিকাশ নাম্বারে পেমেন্ট করে জানান, ইনশাল্লাহ একটা ভালো সাপোর্ট পাবেন। কারণ আপনারা আমাদের ক্লাস করেছেন, আমরা জানেন আমরা অনেক প্রফেশনালভাবে পড়ানোর চেষ্টা করি। আমরা আসলে যতটুকু এবং আপনাদের পরামর্শ আমরা নেই, অর্থাৎ ফ্রি ক্লাসের থেকে আসলে পেইড কোর্সে আরেকটু ভালোভাবে পড়ানো যায়। এটা আসলে অপ্রিয় সত্য হলেও এটাই সত্য। কারণ পেইড কোর্সে আসলে একটা উন্মুক্ত ক্লাস থাকে, অনেক ধরনের স্টুডেন্ট থাকে, অনেকে ফার্স্ট টাইম ক্লাস করতে আসে। এখানে আসলে সবসময় ওইভাবে আমরা চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার। তবে আমার গণিতের ক্ষেত্রে যে জিনিসটা হয়, অনেকেই তো নতুন থাকে, একটু বুঝতে সমস্যা হয়। তবে পেইড কোর্সে যখন টপিক ভিত্তিকভাবে আলাদাভাবে আমরা প্রত্যেকটা টপিক বাই টপিক পড়াই, তখন জিনিসটা নতুন, বিশেষ করে যারা নতুন করে প্রস্তুতি শুরু করছেন তাদের জন্য অনেক ভালো হয় কিন্তু, তাই না? তাই আমরা কিন্তু এই লাইভ ক্লাস চলাকালীন সময় মাত্র 1199 টাকায় ভর্তি হওয়া যাবে। আমি যতক্ষণ থাকবো লাইভে, লাইভ শেষ হলে কিন্তু ফি 3000 টাকা। লাইভ শেষ হলে ফি 3000 টাকা, শুধুমাত্র লাইভে 1199 টাকায় আপনি বাংলা, ইংরেজি, জিকে, সাধারণ সকল বিষয়ের ক্লাস পেয়ে যাচ্ছেন মাত্র 1199 টাকায় ফুল কোর্স। প্রাইমারি এই নিবন্ধনের জন্য যা প্রয়োজন, জেনারেল আমরা কিন্তু বলেই দিয়েছি 19তম নিবন্ধন জেনারেল ফুল কোর্স, অর্থাৎ জেনারেলের জন্য যা প্রয়োজন তাই আমরা পড়াবো। ক্লাসের পর আমরা ক্লাসেই শিখিয়ে দেবো ইনশাল্লাহ। যারা ভর্তি হতে চান এই নাম্বারে টাকা পাঠাবেন, পাঠিয়ে আমাদের কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন। যারা যারা পেমেন্ট করেছেন একটু পেমেন্ট ডান লিখে দেন। হ্যাঁ, আলাদা সিক্রেট গ্রুপে ক্লাস হবে ফরিদ ভাই। আলাদা পেইড কোর্সগুলো আলাদা আমরা সিক্রেট গ্রুপে টপিক ভিত্তিক সাজিয়ে ক্লাস নিব, অর্থাৎ যে টপিকের পর যে টপিক প্রয়োজন সেভাবে আমরা ক্লাসটি সাজাবো। ঠিক আছে, প্রত্যেকটা বিষয় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত প্রত্যেকটা বিষয় আমরা সেভাবে সাজিয়ে সাজিয়ে পড়াবো। হ্যাঁ, আমরা সাজিয়ে সাজিয়ে সেভাবেই আপনাদেরকে প্রস্তুত করব। যাদের আসলে নিবন্ধনে চাকরি লাগবে তারা আমাদের এই ব্যাচটিতে নিঃসন্দেহে যুক্ত হতে পারেন। এটা আপনার জন্য লাভ হবে, লস হবে না, এতটুকু বলতে পারি। যারা পেমেন্ট করেছেন একটু পেমেন্ট ডান লিখে দেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দিচ্ছি। আচ্ছা, যারা পেমেন্ট করেছেন কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন। আচ্ছা, রাজ্যহীন রাজকুমার ভাই, ওইটা হচ্ছে লসাগু করবেন। 3/4 থেকে 2/4, নিচে 4 উপরে 3 -2 1/4 হয়ে যাবে। ভগ্নাংশের বিয়োগ করলেই হয়ে যাবে ভাই। হ্যাঁ, সাইদুল স্যার পরিচালিত কোর্স এটা স্যার নিজে এটা তদারকি করবেন। মনে রাখবেন নিবন্ধনের ফুল কোর্স, ঠিক আছে, জেনারেল যে ফুল কোর্স সেটাই আমরা পড়াবো। বাংলা, ইংরেজি, জিকে, সাধারণ জ্ঞানের সকল
টপিক যেটা নিবন্ধনের জন্য পারফেক্টলি প্রয়োজন, সেটা একদম A to Z ক্লাসের পড়া ক্লাসেই পড়ায় দেওয়া হবে। যারা পেমেন্ট করেছেন কমেন্টে পেমেন্ট ডান লিখে দেন 01767265758। নিজেকে নতুনভাবে আবার আগায় নিতে হবে ভাই, ধৈর্য বসে থাকলে হবে না। যারা শুরু থেকে প্রস্তুতি নিচ্ছেন আমাদের সাথে থাকেন। এই কোর্সগুলো আমরা একদম বেসিক টু অ্যাডভান্স, অর্থাৎ জিরো থেকে হিরো, যেটাকে আমরা নাম দিয়েছি উইনার ব্যাচ। অর্থাৎ এই ব্যাচের লক্ষ্যই হচ্ছে আপনাকে উইন করা, যতটুকু পারা যায় আর কি, যতটুকু চেষ্টা আমরা আমাদের পক্ষ থেকে করা আমরা করব। আপনার কাজ আপনি করবেন, দিন শেষে দেখবেন সফলতা ধরা দিবেই, একটা সময় আপনার কাছে আসবেই আসলে। আচ্ছা, যারা পেমেন্ট করেছেন একটু কষ্ট করে পেমেন্ট ডান লিখে দিবেন।